এভাবে মাটি খুঁড়ে বের করা হচ্ছে পানির পাইপ, যা ব্যবহার করা হয় বিধ্বংসী রকেট তৈরিতে। গাজা উপত্যকার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে পানির পাইপ, গ্যাস পাইপ, এমনকি সুয়েজ পাইপ দিয়ে অত্যাধুনিক সমরাস্ত্র তৈরি করছে হামাস। শুধু তাই না, ভূমধ্য সাগরের তলদেশ থেকে মানুষের ফেলে দেওয়া পরিত্যক্ত জিনিস সংগ্রহ করে বানানো হয় অস্ত্র, যা দিয়ে হামলা চালিয়ে হামাস কাঁপিয়ে দিয়েছে গোটা ইসরায়েলকে। মূলত তেল আবিব অবরুদ্ধ করে রাখায় এভাবে গাজা উপত্যকা থেকে নিজেদের সমরাস্ত্র তৈরির সরঞ্জামের বিকল্প খুঁজে নিচ্ছে সশস্ত্র গোষ্ঠীটি। গাজায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ৩০ মাইলের বেশি দীর্ঘ পানির পাইপলাইন বসিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ধারণা করা হচ্ছে এখন হামাসের অস্ত্র তৈরির মূল কাঁচামাল এই পাইপ। ২০২১ সালে এই অভিনব পদ্ধতিতে অস্ত্র তৈরির ভিডিও প্রকাশ করে হামাস, যা এখন আবারও নতুন করে এসেছে আলোচনায়। এসব পাইপ দিয়ে নিজস্ব পদ্ধতিতে তৈরি রকেটের নাম দিয়েছে কাশেম রকেট, যার জ্বালানি তৈরি করা হয় চিনি ও পটাশিয়াম নাইট্রেট সার থেকে। আর বাজারে যেসব বিস্ফোরক পাওয়া যায় তাই ব্যবহার করা হয় গোলাবারুদ হিসেবে। চলতি সপ্তাহে মাত্র ২০ মিনিটে ৫,০০০ রকেট ছুড়ে ইসরায়েলকে হতভম্ব করে দিয়েছে হামাস। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, এসব অস্ত্র তাদের নিজেদের তৈরি, অর্থাৎ রিসাইকেল পদ্ধতিতে সমরাস্ত্র তৈরি করে বিশ্বের অন্যতম অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে হামাস।